بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم ومن ورائهم برزخ إلى يوم يبعثون عن البراء بن عازب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا سئل في القبر يشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله فذلك قوله يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة رواه البخاري সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ, যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন প্রতি জুমার মতো আজকেও আমাদেরকে নির্বাচন করেছেন তার বিশেষ দিনের জন্য এবং এই সাপ্তাহিক জুমার বিশেষ ফজিলতের দিনে, ফজিলতের আশায় সাপ্তাহিক জুমায় মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে সিজদায়ে শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রাসূল, আখিরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, খুতবাতে সূরাতুল মুমিনুন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে উক্ত আয়াত এবং হাদিসের উপর স্বল্প পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা পাবো ইনশাআল্লাহু তাআলা। আলোচনার বিষয়বস্তু মাটির উপরের আলোচনা হয়তো অনেকেই করেছি, কিন্তু এবার একটু মাটির তলে যেতে চাই। সেটি হচ্ছে মৃত্যুর পরে আমাদের কোন কোন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, আমরা কোন অবস্থায় থাকব। এজন্য আজকে আমি আপনাদের সামনে যে আলোচনার বিষয় নিয়েছি সেটি হচ্ছে আলামুল বারজাখ বা বারজাখী জীবন। মৃত্যুর পরবর্তী জীবন পরিক্রমা, তার প্রথম ধাপ হলো আলামুল বারজাখ বা বারজাখী জিন্দেগি বা বারজাখী জীবন। মানুষ যখন মারা যায় তখন আমরা কবরস্থ করি। কবরস্থ করার পর আমরা যার যার মতো করে চলে আসি। এরপরে কবরে কি হয় বা না হয়, সাধারণত মানুষের মাঝে সবচাইতে বেশি ভুল ধারণা রয়েছে এই বারজাখী জিন্দেগির ব্যাপারে। অনেকে বলে থাকেন যে মৃত্যুর পরে শাস্তি হয় আত্মার উপরে, দেহের উপরে নয়।
আবার অনেকে বলে থাকেন যে মৃত্যুর পরে কোনো শাস্তি নাই, হিসাব নিকাশ হওয়ার আগে আবার কিসের শাস্তি। এরকম নানাবিধ কথা আমরা বলে থাকি এবং অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে দানা বাঁধে যে মৃত্যুর পরে কবরে যদি শাস্তি হয় তাহলে কবর খনন করলে শাস্তির স্বরূপ দেখা যায় না কেন? মানুষের দেহ তো পচে যায়, তাহলে শাস্তিটা আরোপিত হবে কার উপর, বা শাস্তিটা কার জন্য বরাদ্দ? এরকম নানাবিধ প্রশ্ন আসে এবং সেই প্রশ্নের সমাধান ক্রমান্বয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমত আমাদের জানা উচিত বারজাখ কি, বারজাখটা কি। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যখন কোনো মানুষের কাছে মৃত্যু এসে যায়, মৃত্যু আসলে তখন সে আল্লাহর দরবারে ফরিয়াদ করে রব্বিরজিউনি, হে আল্লাহ তুমি আমাকে ফেরত পাঠাও দুনিয়াতে, আমি দুনিয়াতে যাব। লাআল্লি আমালু সালিহান, যাতে দুনিয়াতে যে সৎ কাজগুলো করে আসতে পারি যেগুলো আমি করি নাই, যে সৎ কাজগুলো করি নাই সেগুলো করে যাতে আবার কবরে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তার শুধুমাত্র একটা বাক্য বা একটি মাত্র কথা ছাড়া আর কিছুই নয়। ওমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কারণ তাদের মৃত্যুর পশ্চাতেই রয়েছে বারজাখ, এই বারজাখটাই চলবে ইলা ইয়াউমি ইউবআসুন, একেবারে পুনরুত্থান পর্যন্ত। তাহলে পুনরুত্থান পর্যন্ত মানে মৃত্যুর পর থেকে শুরু হয় বারজাখী জীবন, পুনরুত্থান পর্যন্ত বারজাখী জীবন চলে। এই বারজাখী জীবন, এই লম্বা একটা সময়কাল, এই লম্বা একটা যুগ, এই যুগটা মানুষ কোন অবস্থায় থাকে, কি অবস্থায় থাকে? বারজাখ কাকে বলে? প্রথমত জেনে নেওয়া যাক বারজাখ কি। আল কামুস আল মুহিত নামক একটি আরবি ডিকশনারি, সেখানে আল্লামা ফাইরুজ আবাদি তিনি বলছেন যে মান আল বারজাখ, আল বারজাখু আল হাজিজু বাইনা শাইআইনি, মানে দুটো বস্তুর মাঝের অন্তরায় যা সৃষ্টি করে সেটাকেই বারজাখ বলা হয়। দুটি বস্তুর মাঝে যা অন্তরায় সৃষ্টি করে এটি হচ্ছে বারজাখ। এবং লিসানুল আরবে এরকমই কথা বলা হয়েছে, ওয়াকুল্লু হাজিজিন বাইনা শাইআইনি ফাহুয়া বারজাখুন, প্রতি দুই বস্তুর মাঝে যা অন্তরায় সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে, প্রাচীর সৃষ্টি করে বা দেওয়াল দাঁড় করায়, এটাকে বারজাখ বলা হয়। আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান। মারাজাল বাহরাইনি, আল্লাহ রাব্বুল আলামিন দুটি সমুদ্রকে পরিচালিত করেছেন, চলমান করেছেন, প্রবাহমান করেছেন। ইয়ালতাকিয়ান, এই দুটি সমুদ্র একটি অপরটির সাথে যুক্ত, একটি অপরটির সাথে মিলিত। তো মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুন, কিন্তু এই দুই সমুদ্রের মাঝে রয়েছে একটি অন্তরায়, এই দুই সমুদ্রের মাঝে রয়েছে একটি প্রাচীর বা একটি অন্তরায়, যে অন্তরায়ের কারণে একজন অপরজনের সাথে মেশে না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান, এই বারজাখটি হচ্ছে লোনা পানি আর মিষ্টি পানির মাঝে একটা ব্যবধান রয়েছে। লোনা পানির সাগরটা মিষ্টি পানিতে প্রবেশ করে না, আবার মিষ্টি পানির সাগরটা লোনা পানিতে প্রবেশ করে না। তো উভয়ের মাঝে একটা বারজাখ রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই যে লোনা এবং মিষ্টি পানির মাঝের যে একটি ব্যবধান, মাঝের যে একটি অন্তরায়, এই অন্তরায়কে আল্লাহ রাব্বুল আলামিন বারজাখ হিসেবে উল্লেখ করেছেন। সেজন্য মৃত্যুর পর এমন একটা সময়কাল যেটা দুনিয়ার জিন্দেগি নয়, আবার যেটা আখিরাতের জিন্দেগি নয়, এটি হচ্ছে বারজাখ। হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিন নামক একটি গ্রন্থ, সেখানে তিনি উল্লেখ করেছেন যে বারজাখ হচ্ছে আল হাজিজু বাইনা শাইআইন, দুটি বস্তুর মাঝে অন্তরায় সৃষ্টি করা বা বাদ দাঁড় করানো, এটি হচ্ছে বারজাখ। এবং তিনি বলছেন যে কামা জাআলাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বাইনাশ কামা জাআলাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বাইনাল হালালি ওয়াল হারামি আশ-শুবহাতু হুয়াল বারজাখ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে হালাল এবং হারামের মাঝামাঝিতে শুবহা বা সন্দেহযুক্ত বিষয় আছে, এটি হলো বারজাখ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন, নিশ্চয়ই হালাল স্পষ্ট, হারাম যেগুলো সেগুলোও স্পষ্ট। বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন, হালাল এবং হারামের মাঝে
এমন কতকগুলো বিষয় আছে যেগুলো সন্দেহযুক্ত, স্পষ্টত হারামও নয়, আবার স্পষ্টত হালালও নয়। এগুলো হচ্ছে উমুরুম মুস্তাবিহা, সন্দেহযুক্ত বিষয়। আল্লাহ রাসূল বললেন, মান ওয়াকা ফি শুবাহা, যে ব্যক্তি সন্দেহযুক্ত বস্তু গ্রহণ করলো, ওয়াকা ফিল হারাম, সে হারামে পতিত হলো। এই হাদিসটিকে সামনে নিয়ে হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াশ-শুবহাতু বারযাখুন বাইনাল হালাল ওয়াল হারাম, হালাল এবং হারামের মাঝে শুবহাত বা সন্দেহযুক্ত বস্তু যেটা, এটি হলো বারজাখ। এবং তিনি আরো বলছেন যে ওয়াল আরাফাতু বারযাখুন বাইনাল জান্নাতি ওয়ান নার, আরাফাত মানে কিয়ামতের মাঠে যাদের হিসাব নিকাশ হবে, বিচার হবে, যাদের নেকির পাল্লা ভারী হবে তারা জান্নাতে যাবেন, আবার যাদের পাপের পাল্লা ভারী হবে তারা জাহান্নামে যাবে। যাদের পাপ এবং পুণ্যে সব সমান, একেবারেই সমান, কাটায় কাটায় সমান, এরা থাকবে আরাফায়। তো তিনি বলছেন ওয়াল আরাফাতু বারযাখুন বাইনাল জান্নাতি ওয়ান নার, আরাফা নামক জায়গা যেটা কিয়ামতের দিন, মানে জান্নাতেও নয় জাহান্নামেও নয়, এটি হচ্ছে বারজাখ। এবং তিনি আরো বলছেন যে কামা জাআলাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা তুলুআল ফাজরি মা বাইনা তুলুআল ফাজরি ওয়া তুলুআশ শামসি বারযাখুন মিনাল লাইলি ওয়ান নাহারি, এই যে ফজর উদিত হওয়ার পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত মাঝখানে যতটুকু সময় রয়েছে, এই সময়টুকুন হচ্ছেন বারজাখ, এটি হলো বারজাখ। কারণ ফজর উদিত হওয়ার পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত এই সময়কালটা না রাতের ভাগে আছে না দিনের ভাগে আছে। কারণ রাত শেষ হয়ে যায় তুলুল ফজর, ফজর উদিত হলে রাত শেষ হয়ে যায়, আবার দিন শুরু হয় সূর্য উদিত হওয়ার পর থেকে। তাহলে ফজর উদিত হওয়ার পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত মাঝখানে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা যে সময়কাল, এটাকে বলা হয় বারজাখ। এই বিচারে ওয়াল বারযাখু, হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়াল বারযাখু বাইনাদ দুনিয়া ওয়াল আখিরাতি ক্বাবলাল হাশরি, বারজাখ হচ্ছে দুনিয়া এবং আখিরাতের মাঝামাঝি একটি সময়কাল, যেটা হাসরের পূর্বে সংঘটিত হয়ে থাকে। ফামান মাতা ফাদাখালাল বারযাখা, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সে ব্যক্তি বারজাখে প্রবেশ করবে। তো এটি হলো কি বারজাখী জিন্দেগি। মানুষ যখন মারা যায় তখন বারজাখে প্রবেশ করে, মানুষ যখন মারা যায় তখন সে আখিরাতে যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এক ব্যক্তিকে লক্ষ্য করে, যে ব্যক্তি মারা গেছেন তাকে লক্ষ্য করে বলছিলেন, সে তো চলে গেল আখিরাতের জিন্দেগিতে, সে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, সে আখিরাতের জিন্দেগিতে যায়নি, বাল ইয়াদহাবু ইলাল বারযাখি, বরং সে বারজাখী জিন্দেগিতে প্রবেশ করেছে। আর এই বারজাখ থেকে উঠে হাসরে যাবে, সেখান থেকে হিসাব নিকাশ, এরপরে জান্নাত জাহান্নাম। তো এটি হলো বারজাখী জিন্দেগি, যেটা দুনিয়াও নয় আবার যেটা আখিরাতও নয়। অন্যান্য উলামায়ে কিরামগণ বলছেন যে ওয়াল বারযাখু বাইনাদ দুনিয়া ওয়াল আখিরা লাইসা মিন আহলিদ দুনিয়া ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুন, বারজাখের অধিবাসী যারা, তারা দুনিয়ার অধিবাসী নয়, বরং যেহেতু দুনিয়ার মানুষ খাবার গ্রহণ করে, পান করে, তারা খাবারও গ্রহণ করে না, পানও করে না। আবার লাইসা মিন আহলিল আখিরা, তারা আবার আখিরাতের অধিবাসীও নয়, কারণ ইউজাওয়াজু বিআমালিহিম, আখিরাতে তো তাদের আমলের বিনিময় দেওয়া হবে, আমলের বিনিময় দেওয়া হলে জান্নাত কিংবা জাহান্নামে যাবে। কিন্তু যখন বারজাখী জিন্দেগিতে আসে তখন এটা আমলের প্রতিদান পায় না। তাহলে বোঝা যায় যে বারজাখী জিন্দেগি এটা একটা আলাদা জীবন, এই আলাদা জীবনটাকে পার করে তারপরে আখিরাতের জিন্দেগিতে পা রাখতে হবে। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বারজাখী জীবন মানে কবরটা হচ্ছে সবচাইতে বড় ফিতনা। কবর থেকে যে ব্যক্তি মুক্তি পাবে আর সে ব্যক্তি কিয়ামতের দিনও মুক্তি পাবে, এটি হচ্ছে প্রথম ফিতনা। যাই হোক, বারজাখী জীবনে প্রবেশ করে মানুষ মৃত্যুবরণ করার মাধ্যমে। যখন মানুষ মারা যায়, দুনিয়া ত্যাগ করে, তখন মানুষ বারজাখী জিন্দেগিতে প্রবেশ করে। এখন কথা হইল যে মানুষ যখন মারা যায়, মারা গেলে তারপর তাকে গোসল দেওয়া হয়, প্রায় কোনো কোনো লাশের ক্ষেত্রে 24 ঘন্টা সময় যায়, কোনো কোনো লাশের ক্ষেত্রে 12 ঘন্টা সময় যায়, আবার কোনো কোনো লাশের ক্ষেত্রে 6 ঘন্টা সময় যায়। এই যে বিশাল একটা ব্যবধান, 8 ঘন্টা কি 9 ঘন্টা কি 10 ঘন্টা কি 12 ঘন্টা, এই সময়কাল মানুষের আত্মাটা থাকে কোথায়? এই সময়কাল মানুষের আত্মাটা কোন জায়গাতে যায়? আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নেন? মানে মৃত্যুর পর থেকে বারজাখী জীবন শুরু, এটাই বারজাখ। যখন মানুষ মারা যায়, আত্মাটা বেরিয়ে গেলেই বারজাখ শুরু তার জন্য।
তাহলে কবরে আসার আগে আত্মাটা কোথায় থাকে, এরপরে কবরে আসে। মুসনাদে আহমদে হাদিসটি উল্লেখ করা আছে। বাররা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদাল মুমিনা, যখন ঈমানদার বান্দা কানা ফি ইকবালিদ দুনিয়া কানা ফি ইদবারিদ দুনিয়া ওয়া ইকবালিল আখিরা, যখন কোনো ঈমানদার বান্দা দুনিয়া পরিত্যাগ করে এবং আখিরাতের সামনে যায়, মানে আখিরাত মুখী হয়, মানে যখন মারা যায়, তখন এই সময় মানে মৃত্যুর পূর্ব মুহূর্ত, নাযালাল মালাইকাতু মিনাস সামা, তখন আসমান থেকে একদল ফেরেশতা নাজিল হন। ঈমানদার ব্যক্তি যখন মারা যাওয়ার পূর্ব মুহূর্ত, মানে মারা যাবেন, রূহটা ছেড়ে দেবেন, তখন তার কাছে মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহি, এমন ফেরেশতারা আসেন যাদের চেহারাগুলো সাদা ফকফকা, অত্যন্ত সুন্দর। কান্না বুজুহাহুমুশ শামসু, যেন তাদের চেহারা যেন সূর্যের রশ্মির মতো, সূর্যের আলোর মতো ঝকঝক করছে, এমন কিছু ফেরেশতা এই মৃত্যুমুখে পতিত ঈমানদার ব্যক্তির কাছে এসে যান। ওয়ায়াদলিসুনা মাদ্দাল বাসার, এরপরে সকল ফেরেশতারা দৃষ্টি যতদূর পর্যন্ত যায় এই লোকটার, ততদূর পর্যন্ত এই ফেরেশতারা বসে পড়েন, চতুর্দিক থেকে ফেরেশতারা বসে পড়েন। ফাজা মালাকুল মাউতি আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মাউত, তিনি চলে আসেন। আসার পর ওয়া জালাসা আলা রাসিহি, তিনি এসে মাথার কাছে বসে পড়েন। মাথার কাছে বসে তিনি ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি হামিদাতান আও উখরুজি ইলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানিহি, হে পবিত্র আত্মা, হে প্রশান্ত আত্মা, তুমি বেরিয়ে আসো, এখনই তুমি বেরিয়ে আসো, ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার কাছাকাছি চলো, আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য প্রস্তুত, তুমি ক্ষমার দিকে বেরিয়ে আসো। উখরুজি হামিদাতান, কোন কোন বর্ণনায় রয়েছে উখরুজি বুশরাতান, সুসংবাদ গ্রহণ করে তুমি বেরিয়ে আসো। মালাকুল মউত যখন তাকে লক্ষ্য করে বলে, আহ্বান করে বেরিয়ে আসার জন্য, তখন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কিতরাতু মিন ফিস সিকাই, তখন ঈমানদার ব্যক্তির আত্মাটা আস্তে করে বেরিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিলেন, যেমন কোন একটা পানির পাত্রের মুখ থেকে যেমন পানির ফোঁটা টপ 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 করে পড়ে, তেমনি ঈমানদার ব্যক্তির আত্মাটা মালাকুল মউতের ডাকে তৎক্ষণাৎই বেরিয়ে আসে। ফাতাখরুজু তাসিল, অতি সহজে সে বেরিয়ে আসে। যখন মালাকুল মউতের ডাকে বেরিয়ে আসলো আত্মা, তখন তার সঙ্গে যতগুলো ফেরেশতারা রয়েছেন সকলেই মিলে তখন সে আত্মাটাকে গ্রহণ করে নেয়। যে ফেরেশতাগুলো প্রথম এসেছেন, বিয়াদিহি কাফনুম মিন কাফাইনিল জান্নাহ, তাদের হাতে থাকবে জান্নাতি কাফন, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এবং তাদের হাতে থাকবে জান্নাতি চাদর, যে জান্নাতি চাদরের ভিতর থেকে মেশক আম্বরের সুবাস, মেশক আম্বরের সুঘ্রাণ চতুর্দিকে ছড়াতে থাকবে। আর ঈমানদার ব্যক্তিকে যখন মালাকুল মউত ডেকে আনবেন, তখন অন্যান্য ফেরেশতারা এই আত্মাকে সাদরে গ্রহণ করবেন। এক মুহূর্তের ভিতরে এই জান্নাতি কাফনে তাকে কাফন দেবেন এবং জান্নাতি চাদরের ভিতরে তাকে রাখবেন। যখন জান্নাতি চাদরে তাকে রাখা হবে, তখন এই রূহ বা আত্মা থেকে সুগন্ধি ছড়াতে থাকবে। এরপর ফায়াসউদুনা ইলাস সামা, তারা এই আত্মাটাকে নিয়ে আসমানের দিকে যাবেন। তার মানে মৃত্যুর পরে আত্মার গতি আসমানের দিকে, কবরে নয়। আমরা যাকে মাটিতে রাখি সেটা শুধুমাত্র লাশ বা দেহ, তো আত্মা তৎক্ষণাৎই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাওয়ার জন্য রেডি। ফায়াসউদুনা, ফেরেশতারা আত্মাকে নিয়ে উপরের দিকে যান, মানে আসমানের দিকে যান। ফাইদা যা ইলা সামাইদ দুনিয়া, যখন আসমানে, প্রথম আসমানে যান, এই যে দুনিয়া থেকে শুরু হলো তাদের ঊর্ধ্বগতি। ফাইদা মাররা আলা মালাকিম মিনাল মালাইকা, যখনই তারা এই পবিত্র আত্মাকে নিয়ে কোনো ফেরেশতা দলের পাশ দিয়ে অতিক্রম করেন, তখন সেই ফেরেশতার দলে তাকে জিজ্ঞাসা করে, মারহাবান বিনাফসি তাইয়্যিব, পবিত্র আত্মার জন্য সুখবর, শুভেচ্ছা, স্বাগতম, এই আত্মা, এই লোকটার নাম কি? তখন যারা এই আত্মা বহন করে নিয়ে যাচ্ছেন তারা বলে, ফুলান ইবনু ফুলান, এই লোকটা তো অমুক বিন অমুক, অমুকের ছেলে অমুক, এইরকম করে তার সুন্দর নাম তাকে বর্ণনা করা হয়। তখন তারা অভিবাদন জানান, মারহাবান বিতাইয়্যিব, মারহাবান বিনাফসি তাইয়্যিব, এরকম করে অভিবাদন জানাতে থাকেন। শুভেচ্ছা স্বাগতম গ্রহণ করতে করতে এই আত্মা প্রথম আসমানে চলে যায়। যখন প্রথম আসমানে যায়, ফায়ুস্তাফতাহুন, ফেরেশতারা এই আসমানের দরজা খোলার জন্য অনুরোধ করেন, তখন প্রথম আসমানের দরজাটা খুলে দেওয়া হয়।
খুলে দিয়ে বলা হয় মান হাদা রাজুল, এই লোকটাকে, কাকে আপনারা এনেছেন, এই লোকটাকে? তখন তারা বলা হয় যে অমুক বিন অমুক। তাকে সুন্দর পরিচয় করে দেওয়া হয়, ইমানদার ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, তাকওয়াবান ব্যক্তি, কি মুজাহিদ ব্যক্তি, হরেক রকমের সিফাত বা গুণাবলী তাদের সামনে বলা হয়। তখন তারা তাকে শুভেচ্ছা স্বাগতম জানান। তারা বলে থাকেন মারহাবান বিন নফসি তয়্যিব ওয়া মিন জাসাদি তয়্যিব, শুভেচ্ছা স্বাগতম সেই আত্মাকে এবং সেই বডিকে, যে বডির ভিতরে এই আত্মাটা ছিল। এরপরে প্রথম আসমান অতিক্রম করে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, একেবারে হাত্তা ইয়াজিউ সাবা সাবির, মানে সপ্তম আসমানে যখন উঠে যায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, যে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন, আরশে আজিমে এই আত্মাটা পৌঁছে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ঘোষণা করে বলে দেন যে তোমরা কি করো, উকতুবু কিতাবা হাদান নফস, তোমরা এই আত্মার মানে এই লোকটার আমল নামাগুলো ইল্লিয়িন নামক পাণ্ডুলিপিতে লিপিবদ্ধ করে রাখো। ইল্লিয়িন এটা এমন একটা জায়গা যে জায়গাতে ইমানদার ব্যক্তির আমল নামাগুলো থাকে। যেমন কোনো একটা প্রতিষ্ঠান যখন চলে তখন প্রতিষ্ঠানে 30 কি 40 কি 50 জন টিচার থাকে, 100 200 কি 300 400 500 ভার্সিটিগুলোতে টিচার থাকে, কিন্তু সকল টিচারের সঙ্গে কি হাজিরা খাতাটা থাকে? থাকে না। হাজিরা খাতাটা এক জায়গায় থাকে, সেই জায়গাতে টিচারের নামটা লেখা থাকে, তিনি কখন এসেছেন কখন যাবেন ওই জায়গাতে হাজিরাটা হয়। তো এই যে নফসুল মুতমাইন্না, ইমানদার ব্যক্তির হাজিরাটা হয় কোথায়? ইল্লিয়িন নামক জায়গাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকতুবু কিতাব হাদার রাজুল ফি ইল্লিয়িন, এই লোকটার আমল নামাগুলোকে তোমরা ইল্লিয়িন নামক জায়গাতে এই পাণ্ডুলিপিতে লিপিবদ্ধ করে রাখো। সুম্মা, এরপর উইদুহু ইলাল আরদি, অতঃপর এই আত্মাটাকে জমিনের দিকে ফেরত দাও। কারণ ফাইন্নী খলাকতুহুম মিনহা, কারণ আমি আত্মাগুলোকে জমিন থেকে সৃষ্টি করেছি। ওয়াফিহা উইদুহু, জমিনেই তাকে ফেরাবো। ওয়ামিনহা নুখরিজুহু তাওরাতান উখরা, এরপর আমি এই আত্মাগুলোকে জমিন থেকে বের করে নিয়ে আসবো আবার দ্বিতীয়বার। আত্মা আরশে আজিম পর্যন্ত ঘুরে ফিরে কবরে চলে আসলো ব্যক্তির কাছে, মানে এই বডিটা যখন বডিটা রাখা হয় এর মাঝখানের সময়টুকুন আরশে আজিম পর্যন্ত ইমানদার ব্যক্তির আত্মাটা ঘোরাফেরা করে। আচ্ছা, বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিবাদন, বিভিন্ন সুখ স্বাচ্ছন্দ্য, বিভিন্ন কিছু স্বাগতম তারা গ্রহণ করে থাকে। এরপর ফায়াতিহি মালাকানি, কবরে যখন লাশটাকে রাখা হলো তখন এই কবরে রাখার পরে সুম্মা বুদিআন নাফসু ফি জাসাদিহি, কবরে যে তার এই লাশের ভিতরে মানে দেহের ভিতরে আত্মাটাকে প্রবেশ করা হয়। আত্মা প্রবেশ করানোর পর এরপর ফায়াতিহি মালাকানি, দুজন ফেরেশতা আসেন। ফাইজলিসানিহি, এই মৃত ব্যক্তি কবরে যে লাশটা পড়ে আছে একে উঠে বসায়। আগে আত্মা প্রবেশ, তারপর উঠে বসানো। এরপরে বসানোর পরে তাকে বলা হয় মান রব্বুক, তোমার রবকে। ইমানদার ব্যক্তি হলে ফায়াকুল রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন মহান রব্বুল আলামিন। ফায়াকুলানি লাহু, ওই দুইজন ফেরেশতা আবার তাকে বলে মা দিনুকা, তোমার দিন কি বা তোমার ধর্ম কি? তখন ওই ব্যক্তি বলে দীনি আল ইসলাম, আমার দিন তো ইসলাম। তারপরে বলে মান নবিউকা, তোমার নাবিকে? তখন এই কবরবাসী বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয় ফাফরিশু লাহু ফিরাশাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। কোথায়? কবরে। তার জন্য জান্নাতের বিছানা বিছাও কবরে, ইল্লিয়িনে নয়, কবরে। জান্নাতের বিছানা বিছাও কবরে। ওয়া আলবিসুহু লিবসাতাল জান্নাহ, তাকে জান্নাতি পোশাকটাও পরিধান করে দাও। পোশাক পরিধান করার পরে তাকে বলা হয় নাম সলিহাতান, অপর বর্ণনায় রয়েছে নাম কানাউমাতিল উরুস, ঘুমাও। যেমন তুমি বাসর রাত্রিতে ঘুমিয়েছিলে তেমনি আজকে লম্বা চওড়া একটা ঘুম দিয়ে দাও। এই লোকটি, তাকে যখন ঘুমানোর কথা বলা হবে সুম্মা ইয়াতিহি রাজুল হাসানুল ওয়াজহি, এরপর সুন্দর চেহারাধারী একজন ব্যক্তি এই কবরবাসীর কাছে আসবে। হাসানুল ওয়াজহি বিয়াদুস সিয়াব, তার পোশাক আশাকগুলো সাদা ধপধপা, সাদা পোশাক পরিহিতা অবস্থায় সুন্দর চেহারাধারী একজন ব্যক্তি এসে তাকে সুখবর দেবে আবশিরু বিমা কুনতা তুআদু, যে বিষয়ে তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুনিয়াতে
যে ভালো কাজ করলে কি কি পুরস্কার পাবে না পাবে, এই তুমি সুখবরটা গ্রহণ করো। তখন কবরবাসী বলবে, মান আনতা, আপনি কে? আপনি কে? ওয়াজহুকাল্লাযী ওয়ুজুহু মিনাল খায়র, তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি কল্যাণের চেহারা, তো তুমি কে বলো তো? তখন ওই লোকটা, সাদা পোশাকধারী ব্যক্তিটা তাকে বলবে, আনা আমালুকা সালেহ, আমি তোমার সৎকর্ম যেগুলো দুনিয়াতে করেছো, আমি সেই সৎকর্ম আজকে তোমার সামনে উপস্থিত, সুখবর তুমি গ্রহণ করো। তখন সে বলবে, নাওমাতান সালেহাতান, ঘুমাও তুমি, সৎকর্মশীলদের মতোই তুমি ঘুমাও। তাহলে প্রথম আত্মা যায় আরশে আজিমের দরবারে, এরপর সেখান থেকে কবরে চলে আসে। আসলে বারজাকি জিন্দেগিতে আত্মা কোথায় থাকবে এ বিষয়টা নির্ণয় করতে একটু সময় লাগবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, এর সঙ্গে আরো বর্ণনা রয়েছে, ইনকানা কাফিরন আও মুনাফিকান, যদি যে মৃত্যু বরণ করলে সে ব্যক্তিটা যদি মুনাফিক হয়, মুনাফিক যদি মৃত্যুর মুখোমুখি হয়, তাহলে নাযালাল মালাইকাতু সুউল বুজুহি, ফেরেশতারা নাজিল হয় সেখানে, কিন্তু খারাপ চেহারা, কালো কুৎসিত ভয়ঙ্কর চেহারা নিয়ে ফেরেশতারা আসে। ফায়াজলিসুন, অতঃপর তার চতুর্দিকে দৃষ্টি যতদূর যায় এতদূর পর্যন্ত এই বিকট চেহারাধারী ফেরেশতারা বসে পড়ে। এরপরে মালাকুল মউত চলে আসেন। মালাকুল মউত এসে তার মাথার কাছে বসে বলে, উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খারাপ আত্মা, এই নোংরা আত্মা, তুমি বেরিয়ে আসো। যখন বেরিয়ে আসার নির্দেশ দিবে মালাকুল মউত, তখন ফাতুফাররাকু, তখন এই আত্মাটা দেহের মাথা থেকে পা পর্যন্ত ছটফট করে দৌড়ানি দিতে থাকবে, কোথাও তাকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আজরাইল মানে মালাকুল মউত, তিনি ফায়ান্তাজিউহা, এই আত্মাটাকে জোরপূর্বক ছিনিয়ে নেবেন। আর তার চতুর্পাশে যে ফেরেশতারা রয়েছে, ইয়াদিহা কাফনুন মিন কাফনিল জান্নাহ, তাদের হাতে থাকবে জাহান্নামী কাফন, এবং তাদের হাতে থাকবে দুর্গন্ধযুক্ত কিছু চাদর। এই দুর্গন্ধযুক্ত চাদরে এই খারাপ ব্যক্তির আত্মাটাকে ঢুকানো হবে। এরপর ফায়াসউদুনা ইলাস সামা, এই খারাপ আত্মাকে নিয়ে তারা আসমানের দিকে যখন উঠতে থাকবেন, প্রথম আসমানে যখন যে দল ফেরেশতার নিকট দিয়ে অতিক্রম করবে, ফেরেশতারা বলবে, এই লোকটাকে, এই খারাপ আত্মা, এই খারাপ আত্মাকে, তখন বলা হবে ফুলান বিন ফুলান, অমুক অমুক। তখন তারা বলবে, এই খারাপ আত্মার জন্য কোনো সুখবর নেই। প্রথম আসমান যখন খুলতে চাওয়া হবে, তখন ফেরেশতারা বলবেন, এ ব্যক্তির জন্য কখনো কোনো সময়ের জন্য আসমান খোলা হবে না, তার জন্য আসমানের দরজা বন্ধ। ইমানদারের আত্মা আরশে আজিম পর্যন্ত যায়, আর বেঈমানের আত্মা, কাফির বা মুশরিক বা মুনাফিকের আত্মা প্রথম আসমানে যাওয়ার পরে ঝুলন্ত, সেখান থেকে আর উপরে ওঠার কোনো হুকুম নেই। তখন ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, ইতরাহ আইয়াতাহান নাফসাতাল খাবিসা, এই খারাপ আত্মাকে, ইতরাহিন নাফসাতাল খাবিসাতা, এই খারাপ আত্মাকে নিক্ষেপ করো। তখন এই আসমানের কাছ থেকে, সেখান থেকে এই আত্মাকে জোরে জমিনে নিক্ষেপ করা হবে। এরপরে যখন কবরে প্রবেশ করানো হয় লাশটা, তখন সেই আত্মাটাও কবরে প্রবেশ করবে। এরপর তাকে তুলে বসানো হবে, দুজন ফেরেশতারা তাকে বসাবেন, তাকে বলবেন, মান রব্বুকা, তোমার রব কে? সে বলবে, লা আদরি, আমি জানি না। বলবে, মান নাবিউকা, তোমার নবী কে? সে বলবে, লা আদরি, আমি জানি না। এরপর বলবে, মা দিনুকা, তোমার দিন কি? সে বলবে, লা আদরি, আমি কিচ্ছু জানি না। সহিহ বুখারীর বর্ণনায় রয়েছে, ফায়াদরিবু বিমাতারিকিম মিন হাদিদিন, লোহার হাতুড়ি দিয়ে তাকে এমন পিটুনি দেওয়া হবে, একটি পিটুনের কারণে সে ফায়াসিহু সাইহাতান, এত উচ্চ আওয়াজে চিৎকার করতে থাকবে যে সেই চিৎকার জিন এবং ইনসান ছাড়া তার চতুর্পার্শ্বের যতগুলো মাখলুকাত আছে সকলেই শুনতে পাবে। এত বিকট আওয়াজ করতে থাকবে, আর এই শাস্তিটাই তার জন্য কিয়ামত পর্যন্ত বরাদ্দ থাকবে। যাই হোক, তো আরশে আজিম পর্যন্ত ঘুরে আসলো ইমানদারের আত্মা। আবার বেঈমানের আত্মা আরশে আজিম কেন, প্রথম আসমান ভেদ করার মতো সামর্থ্য তার নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য অনুমোদন নেই। তো আত্মা কবরে অলরেডি প্রবেশ করেছে, তো কবরে প্রবেশ করেছে, এখন কবরেই কি আত্মাটা চিরস্থায়ী হবে? আমরা যেটা জানতে পারি যে মৃত্যুর পরে মানুষ যখন মারা যায় তখন তার আত্মা আসমানে যায়, এরপরে কবরে প্রবেশ করে। এখন আজীবন কি কবরেই থাকবে, বা সবসময় কি কবরেই থাকবে? এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে বলছেন, যেটা আমি খুতবার শুরুতেও তেলাওয়াত করেছিলাম। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইদা সুইলা, যখন জিজ্ঞেস করা হবে কবরবাসীকে, মানে ফিতনাত
ফিতনাতুল কবর ওয়া সুআলুহুম, কবরবাসীর ফিতনা। আত্মা আরশে আজিম ঘুরে আসলো, কিন্তু প্রথম ফিতনা হচ্ছে কবর। বারজাকি জিন্দেগির প্রথম ফিতনা, সবচাইতে বড় ফিতনা হলো কবর। তো এই কবরে সহিহ বুখারীর বর্ণনায় যে ইদা সুইলা ফি কবরিহি, যখন ব্যক্তিকে কবরে যখন জিজ্ঞেস করা হবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই লোকটাকে মানে প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু তার সামনে উপস্থাপন করা হবে এবং বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই লোকটাকে, যে লোকটাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। ইন কানা মুমিনান, যদি সে ঈমানদার হয়ে থাকে তাহলে সে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাআনা বিল বাইয়িনাতি ওয়াল হুদা, তিনি তো প্রমাণ এবং হিদায়াত সহ আমাদের কাছে এসেছিলেন। ফা আমান্না, আমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিলাম। ওয়াত্তাবা'না, এবং আমরা তার আনুগত্য করেছিলাম। এরপরে বলা হবে আমরা জানতাম তুমি এমন কথাই বলবে, তুমি ঈমানদার এটাই আমরা জানি, সুতরাং তুমি এখন আরামের সহিত ঘুমিয়ে পড়ো। তাহলে ব্যক্তি সেখানে ঘুমিয়ে পড়বে। তাহলে বোঝা যায় যে মানুষ বডি সহ আত্মা কোথায় ঘুমিয়ে পড়ে? কবরেই ঘুমিয়ে পড়ে। আচ্ছা, আমরা যখন ঘুমিয়ে পড়ি আত্মা কি দেহের ভিতরে থাকে, নাকি দেহের সঙ্গে আত্মার একটা লিয়াজু থাকে, একটা সম্পৃক্ততা থাকে, একটা সম্পর্ক থাকে? কিন্তু মানুষ যখন মারা যায় তখন আত্মাটা একেবারেই চলে যায়, যার সঙ্গে দেহের কোনো সম্পর্ক থাকে না। এরকম আরো অনেকগুলো কয়েকটা হাদিস এসেছে যে যখন জিজ্ঞেস করা হবে ঈমানদার ব্যক্তি জবাব দিতে পারলে তার সুখ স্বাচ্ছন্দ্য মানে জান্নাতের বিছানা তার জন্য বিছিয়ে দেওয়া হবে। কিন্তু ব্যক্তি যদি খারাপ হয়, এমনকি জবাব দিতে পারলে তাকে বলা হবে উনজুর মাকআদাকা মিনান নার, দেখো জাহান্নামে তোমার জায়গা, দেখো ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ ছিল। কদ আবদালাকাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, জাহান্নামের ওই জায়গাটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে তোমার জায়গাটা জান্নাত করেছেন তোমার ভালো কাজের জন্য। কিছু কিছু ব্যক্তিরা আমরা বলি যে জান্নাতে যাব কি জাহান্নামে যাব, এটা তো 50,000 বছর আগেই লেখা আছে। তো যেহেতু 50,000 বছর আগেই লেখা আছে, সুতরাং এরকম আমালিয়াত করে কি লাভ হবে? আমল করলেও জান্নাতে যাব, আমল না করলেও জাহান্নামে যাব। মানে ভাগ্য সম্পর্কে, তাকদির সম্পর্কে যেটা সম্পূর্ণ ভুল ধারণা। সৃষ্টিকুলের 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মাকাদির লিখেছেন, তাকদির লিখেছেন। এই তাকদিরটা সামগ্রিক তাকদির লিখেছেন, সামগ্রিক তাকদিরটা লিখেছেন। এরপরে লাইলাতুল কদরের রাত্রিতে নবায়ন করে বছরের খরচা বা বছরের কিছু নির্ধারণ করা হয়। এরপরে প্রতিদিনে বৃহস্পতিবার এবং সোমবারে এই সাপ্তাহিক কিছু লিপিবদ্ধ করা হয়। আমরা জানি যে বাৎসরিক একটা বাজেট সরকার প্রণয়ন করে, তো বাৎসরিক একটা বাজেট প্রণয়ন করে কি শেষ? তাহলে তো মন্ত্রীর কাজ শুধু বছরে একদিন, অর্থমন্ত্রীর কাজ শুধু বছরে একদিন, 8 দিনগুলো কি করেন? মানে বাৎসরিক যে একটা বাজেট সরকার যখন আসে, 5 বছরের টার্গেটে একটা বাজেট থাকে, এরপরে বাৎসরিক একটি বাজেট থাকে, মাসিক একটা বাজেট থাকে, সাপ্তাহিক বাজেট থাকে, দৈনিক বাজেট থাকে। এত কেন? তার মানে এই যে নবায়ন নয়, মানে ওই কাতাবাল্লাহু মাকাদির আল খালকে, ওই যে 50,000 সৃষ্টিকুলের 50,000 বছর আগে যা নির্ধারণ করেছেন, এর ভিতর থেকে কিছু নবায়ন, এর ভিতর থেকে কিছু কাটছাট, এর ভিতর থেকে কিছু চেঞ্জ বা কিছু পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন। ভাগ্যের পরিবর্তন হয় না ঠিক, কিন্তু যিনি ভাগ্যের নিয়ন্তা, যিনি ভাগ্যের সৃষ্টিকর্তা, তিনি কি চাইলে করতে পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাকে আমরা ছোট করে দেখি কেন? যাই হোক, এরপরে আসা যাক, কবরে যখন মানুষ যায় তাহলে কবরে সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে থাকে, জান্নাতি লেবাসে থাকে, জান্নাতি পোশাকে থাকে। অন্যদিকে কাফের বা মুশরিক ব্যক্তিকে যখন বলা হবে মাহাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই লোকটির ব্যাপারে তোমাদের মতামত কি, যে ব্যক্তি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন? তারা বলবে লা আদরি, আমরা জানি না, কারণ সামি'তু মা ইয়াকুলুন নাস, মানুষেরা যা বলতো তাই শুনে শুনে আমরা বলতাম, আমরা তার প্রতি ঈমানও আনি নাই, বিশ্বাস স্থাপনও করিনি, তার আনুগত্যও করিনি। এরপর তার জন্য জাহান্নামের দরজা খুলে যাবে, জাহান্নামের পোশাক পরিধান করানো হবে, জাহান্নামের বিছানা বিছানো হবে, মানে জাহান্নামের সব কিছু দিয়ে সে কবরে থাকবে। এ থেকে বোঝা যায় যে কবরে শাস্তিও রয়েছে, কবরে সুখও রয়েছে। আবু হুরায়রার বর্ণনায় রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাররান নবী সাল্লাল্লাহু আলা খামসাতি মাকাবির, আল্লাহ রাসূল একবার 5টি
5টি কি 6টি কবরস্থানের নিকট দিয়ে একটু অতিক্রম করলেন, মানে যে জায়গাতে 5 কিংবা 6টি কবরস্থান রয়েছে সেখানে যখন গেলেন তখন সাহাবায়ে কেরামগণ বলছেন আমরা আল্লাহ রাসূলের পিছনে পড়েছিলাম, তিনি আমাদের আগে গিয়েছেন। তো আমরা যখন আল্লাহ রাসূলের কাছে গেলাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইস্তাগফিরু, তোমরা ক্ষমা প্রার্থনা করো, মিন ফিতনাতিল কবর, এই কবরের ফিতনা থেকে তোমরা আশ্রয় চাও। এরপরে সাহাবায়ে কেরামগণ বলছেন যে নাস্তাগফিরু, আমরাও ক্ষমা প্রার্থনা করলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের ফিতনা থেকে। এরপর আল্লাহ রাসূল বললেন ইস্তাগফিরু, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো দাজ্জালের ফিতনা থেকে। এরকম বিভিন্ন ফিতনা থেকে তাদেরকে আশ্রয় গ্রহণ করতে বললেন। প্রথম বললেন কবরের ফিতনা, তার মানে কবরের শাস্তি থেকে আশ্রয় গ্রহণ করতে প্রথমেই বললেন। এরপর অন্য জায়গাতে আসছে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন যে লাম্মা যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তানাইল কবরি, যখন আল্লাহ রাসূল কবরের ফিতনাগুলো নিয়ে আলোচনা করছিলেন তখন ক্বালা উমর ইবনুল খাত্তাব, উমর বিন খাত্তাব বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, আতুরাদ্দু আলাইনা উকুলুনা ইয়া রাসূলুল্লাহ, কবরে যখন জিজ্ঞেস করা হবে তখন কি আমাদের আকল মানে আমাদের বিবেক আমাদের জ্ঞানকে কি ফেরত দেওয়া হবে, মানে আমরা কি হুঁশ পাবো, কি আমরা জ্ঞান পাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাম কা হাইয়াতিকুমুল ইয়াউম, আজকের দিনে যেমন তুমি সুস্থ আছো বিবেকবান আছো সেরকমই বিবেক তোমাকে ফেরত দেওয়া হবে। অন্য জায়গায় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তাগফিরু লিইখওয়ানিকুম, কবরে এক ব্যক্তিকে মাটি দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইস্তাগফিরু লিইখওয়ানিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। বিত তাসবিত, কবরের যে জিজ্ঞাসা সেই জিজ্ঞেসগুলোর জবাব যেন সে দিতে পারে এর জন্য তার জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে চাও যাতে সে কবরের জবাবগুলো ঠিকঠাকভাবে দিতে পারে। আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউথাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, তাহলে কবরে সওয়াল জবাব হবে, এই জবাবের ভিত্তিতে একজন ব্যক্তির কবর জান্নাতের বাগিচা হতে পারে, আবার আরেকজন ব্যক্তির কবরটা জাহান্নামের আংড়া হতে পারে। এখন কথা হইল যখন আমরা কবরে যদি শাস্তি হয় বা কবরে যদি নিয়ামত থাকে, কবরেই যদি শাস্তি হয় শুধু আত্মার উপরে নয়, তাহলে আমরা কবর খুললে দেখি না কেন? আমরা অনেকেই বলে থাকি যে শাস্তিগুলো হবে আত্মার উপরে, রূহের উপরে, দেহের উপরে নয়। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুউল ফতোয়ায়ে 2য় খণ্ডের 450 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে যদি কোনো ব্যক্তি এই দাবি করে যে কবরে মানুষকে মাটি দেওয়ার পরে তার শাস্তি কিংবা তার সুখটা তার আত্মার উপরে হবে, দেহের উপরে নয়, তাহলে সে ভুল করবে। কারণ শুধুমাত্র আত্মার উপরে শাস্তি হয় এই আকীদা পোষণ করে থাকে মুতাজিলারা, এই আকীদা পোষণ করে থাকে মুতাজিলারা। তার দাবি হচ্ছে অবশ্যই অবশ্যই মানব দেহের উপরেও শাস্তি হবে, মানব আত্মার উপরেও শাস্তি হবে। যে হাদিসগুলো পূর্বে উল্লেখ করলাম যে ভালো ব্যক্তি হলে আত্মা আগে দেহে প্রবেশ করানো হবে, আগে দেহে প্রবেশ করানো হবে, দেহটাকে উঠে বসানো হবে, তারপরে তার উপরে শাস্তি আরোপিত হবে, তারপরে তার উপরে জান্নাতি হওয়া লাগবে। তাহলে বোঝা যায় যে মূলত দেহের উপরে এবং আত্মার উপরে সমন্বয় করে শাস্তিটা আরোপিত হবে অথবা নিয়ামত ভোগ করবে। মুতাজিলাদের কিছু ভ্রান্ত আকীদা রয়েছে, তারা বলছে যে আত্মার উপরেই শাস্তি হবে, দেহের উপরে নয়, কারণ দেহে তো পচে যায়, সব কিছু তো নিঃশেষ হয়ে যাবে। আচ্ছা বলুন তো, আমরা যে সন্তানগুলোকে জন্ম দেই সেই সন্তানকে আমরা কি খেয়ে ফেলি? খেয়ে ফেলি না। আমাদের ঔরস থেকে যা জন্ম নেয় সেটাকে কি আমরা খেয়ে ফেলি? খেয়ে ফেলি না। তো মাটির ঔরস থেকে যদি মানুষ জন্ম নেয় তাহলে এই মানুষকে মাটি কেন খাবে? সে তো মানুষের জনক, মানে তার উপাদান দিয়ে মাটি সৃষ্টি, মাটি থেকেই তো আদম সৃষ্টি। তাহলে মাটি থেকে যদি সৃষ্টি হয়ে থাকে, যে উপাদান দিয়ে সৃষ্টি করা হলো, তাহলে সেই মাটি কেন খাবে? আচ্ছা এখন কথা হলো আমরা দেখতে পাই না কেন? দেখতে পাই না কেন এর জবাব যদি দিতে হয় তাহলে আমরা এটা নিশ্চিন্তে আমরা এটা স্বীকার করি যে পৃথিবীতে অনেকগুলো জিনিস আছে যেগুলো দেখা যায় না। পৃথিবীতে অনেকগুলো জিনিস আছে যেগুলো দেখা যায় না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না ফিল জাসাদি লামুদগাতান, নিশ্চয়ই প্রত্যেকটা মানব দেহে রয়েছে একটি রক্তপিণ্ড, প্রত্যেকটা মানব দেহে রয়েছে একটি রক্তপিণ্ড। ফাইদা সলাহাত, যখন এই রক্তপিণ্ডটা সুস্থ থাকে, ভালো থাকে, সলাহাতিল জাসাদু কুল্লুহু, তখন তার পুরা দেহটাই ভালো থাকে।
ওয়াইদা ফাসাদাত, যখন এই রক্তপিণ্ডটা অসুস্থ হয়ে পড়ে, বেকার হয়ে পড়ে, নির্জীব হয়ে পড়ে, তখন ফাসাদাতিল জাসাদু কুল্লুহু, তখন তার সমগ্র দেহটাই অসুস্থ হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেটি হলো অন্তর, সেটি হলো অন্তর। তো আমরা যদি বলি যে আমরা কি একে অপরের অন্তরটাকে দেখতে পারি? দেখতে পারি না। পাশাপাশি দুজন বসে থেকে একজনের অন্তরের ভিতরে তুষের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, দুনিয়ার যত টেনশন তার ভিতরে প্রবেশ করেছে, এত টেনশন করে সে কাহিল হয়ে পড়ছে, আর পাশে একজন ব্যক্তি বসে থেকে সে হাসি ঠাট্টায় মেতে আছে। কেন? ওর অন্তরে কি হয় আমরা বুঝতে পারি না, বলতেও পারি না, জানিও না। অন্তরের রূপ কেমন বাহির থেকে আমরা দেখতেও পাই না। তো যেহেতু অন্তরটা দেখা যায় না, তাহলে কি দুনিয়ার কোনো ডাক্তার বলবেন যেহেতু অন্তরটা দেখা যায় না সুতরাং অন্তর বলতে কিছু নেই? কেউ বলবে? আর কোনো ডাক্তার যদি বলে যেহেতু অন্তর দেখা যায় না তাহলে অন্তর বলতে কিছু নেই, কোনো ডাক্তার যদি বলে তাহলে আমরা তাকে স্পষ্টতই পাগল বলবো। তো যেমন অন্তরটা দেখা যায় না, তেমনি এই যে বারজাকি জিন্দেগিতে আত্মা কোথায় থাকবেন, কিভাবে শাস্তি হবে, কিভাবে নিয়ামত পাবে, এটা সম্পূর্ণ আলিমুল গায়েব, মানে যিনি সব অদৃশ্যের খবর রাখেন তার জানা। এটা চাইলেও আমরা দেখতে পারবো না, কারণ আমরা মানুষ হিসেবে দুর্বল। এরকম আমাদের মানব দেহে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা নিজেরাই দেখতে পারি না, যেগুলো আমরা নিজেরাই দেখতে পারি না। কারণ মানুষের চোখটাকে যদি উপড়ে ফেলা হয়, উপড়ে ফেললে চোখ যে এই দুনিয়ার সব কিছু দেখে সেটা কি অন্যজন তার চোখ দিয়ে দেখতে পারবে? পারবে না। মাথার ব্রেনে মানুষ অনেক কিছু মুখস্থ করে রাখে, অনেক কিছু মুখস্থ করে রাখে, অনেক কিছু মুখস্থ করে রাখে, বিসিএস করেন, তারপরে এমবিবিএস, বিসিএস, অনেক কিছু ডিগ্রিধারী হয়ে থাকেন, অনেকগুলো তার মাথায় ব্রেনে ঢুকিয়েছে। কিন্তু মানুষ জবাই করলে ব্রেনের ভিতরে কোথাও কি পাওয়া যাবে এই লোকটার জন্য এমবিবিএস এর ফর্মুলা কি কি আছে? তো তাই বলে কি বলবো না এই জিন্দেগিতে কিছু শিখে নাই? না, কারণ আমরা দেখি না কিন্তু বিশ্বাসটা করি, এই জায়গার থেকে বিশ্বাস। সুতরাং কবরে যখন মানুষকে নামানো হয় তখন দৈহিকভাবেও শাস্তি হয় এবং রূহের উপরেও শাস্তি হয়। কিভাবে করেন, কোন দিক থেকে করেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। ইমাম শাফি এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কবরবাসীর মাঝে যে রূহ বা যে আত্মাটাকে প্রবেশ করানো হয় সেটা দুনিয়ার জিন্দেগির রূহ বা দুনিয়ার জিন্দেগির আত্মা নয়, সেটা ভিন্ন কোনো আত্মা। তার যুক্তি হচ্ছে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন এক আত্মা নিয়ে জন্মগ্রহণ করে। সকল আত্মাই যদি সমান হতো তাহলে মানুষ জন্মের পর থেকে হাডুডু খেলা, ফুটবল খেলা, জিহাদ করা সব কিছু তো জন্মের পর থেকে করতে পারত, কিন্তু জন্মের পর থেকে করতে পারে না। জন্মের পর থেকে তার হাঁপো বাপো শিখাতে 2-4 বছর লেগে যায়, এরপরে আলিফ বা তাসা শেখে। তার মানে রূহটা এক মাপের নয়, একই অবস্থার নয়। তো দুনিয়াতে যখন আমাদের আত্মা এক সময় শিশু, মানে কিচ্ছু বুঝে না, কিচ্ছু বুঝে না, অবং, কিচ্ছু বুঝে না, আবার সেটা বুঝবান হতে হতে আবার পাকনেওয়ালা, পাকতে পাকতে আবার শেষ বয়সে যে আবার নির্বুদ্ধি। তো যখন দুনিয়ার জীবনে যখন এই আত্মার চেঞ্জ, আত্মার পরিবর্তন হয়, আর এই দুনিয়া থেকে যখন আমরা অন্য জগতে চলে যাব তখন কি আত্মার পরিবর্তন হয় না? ইমাম শাফি এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, সুতরাং সেই আত্মা পৃথিবীর আত্মা নয়। পৃথিবীতে যে আত্মা, সেই আত্মা চেঞ্জ হয়, সেই আত্মা পরিবর্তন করেন আল্লাহ রাব্বুল আলামিন। যাই হোক, তো কবরে যখন মানুষকে রাখা হয় তখন কবরে এইরকম সিলসিলা তার জন্য চালু করা হয়, হয় জান্নাত, হয় জান্নাতের বাগান, অথবা জাহান্নামের শিখা তার জন্য বরাদ্দ থাকে। প্রথম ফিতনা, সহিহ ইবনে হিব্বানে একটা হাদিস উল্লেখ করা আছে, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করছেন, আব্দুল্লাহ বিন আমরের বর্ণনা রয়েছে যে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখে কেঁদে ফেলতেন, কবরকে দেখে কেঁদে ফেলতেন। তিনি বলছেন, কারণ আমার কাদার কারণ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের ফিতনাটা সবচাইতে বড় ফিতনা, সবচাইতে মারাত্মক ফিতনা। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মানে আমি একবার জিতু ইলা আয়েশাতা জাওজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলাম। তো বাড়িতে যেয়ে দেখি ওয়ান্নাসু ইউসাল্লুন, মানুষেরা দেখি সালাত আদা করছে, জামাতবদ্ধভাবে সালাত আদা করছে। কারণ ইনদা খাসাফিশ শামস, সূর্যগ্রহণের দিনে আমি আল্লাহ রাসূলের বাড়িতে, মানে আয়েশার বাড়িতে গিয়েছিলাম। তো যে দেখি সকলেই সালাত আদা করছে, বলে আয়েশা তো কায়েমা, আয়েশা সিদ্দিকাও দাঁড়িয়ে আছেন, তিনিও সালাত আদায় করছেন। তো আমি আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করছিলাম, তার সালাত শেষে আমি তাকে জিজ্ঞেস করছিলাম, মালিন নাস,
মানুষদের কি হলো যে তারা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদা করছে? তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশারাত ইলা সামাই, তিনি আমাকে আসমানের দিকে ইঙ্গিত করে দেখিয়ে দিলেন। তো আমি যখন আসমানের দিকে ফাকুমতু ইলা সামা, আমি আসমানের দিকে চোখ তুলে তাকালাম, দেখি হাত্তা তাজাল্লালিল গাশি, দেখি আমার চোখগুলো ঢেকে গেছে, মানে ঝাপসা হয়ে গেছে, সূর্যগ্রহণ লেগেছে, চোখগুলো ঝাপসা হয়ে গেছে। তো আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে ফালাম আদাল আসুবুল মা আলা রাসি, আমি স্বাভাবিক পরিস্থিতিতে আসার জন্য আমার মাথার উপরে পানি ঢালছিলাম, এই পানি ঢালা অবিরামভাবে ঢেলে যাচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করলেন, মানে সূর্যগ্রহণের সালাত শেষ করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে অলৌকিক যাই কিছু দেখিয়েছেন, এই জায়গাতেই দেখিয়েছেন, মানে আমি এই জায়গা থেকে জান্নাত এবং জাহান্নামও দেখতে পেয়েছিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়াত করলেন এবং তিনি বললেন, আউয়ালু মা ইফতানুন নাস, প্রথমেই সর্বপ্রথম মানুষ যে ফিতনার সম্মুখীন হবে সেই ফিতনাটা হলো বারজাখী জীবনে, অর্থাৎ সেই ফিতনাটাই হলো কবরে ফিতনার সম্মুখীন হবে। আর এই কবরে সেই লোকটাকে জিজ্ঞেস করবে, ফায়ুস আলু মা ইলমুকা ফি হাদার রাজুল, এই যেই লোকটা দেখছো, এই লোকটার ব্যাপারে তোমার জ্ঞান কি, তুমি কি বুঝো, কি জানো, এই লোকটার ব্যাপারে তুমি কি বোঝো। তখন এই কবরবাসী যদি ঈমানদার হয়ে থাকেন, তখন এই ঈমানদার ব্যক্তি তখন বলবে, হাদা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের কাছে ওহী নিয়ে এসেছিলেন, আমরা তার আনুগত্য করেছিলাম। তখন তার পক্ষ থেকে বলা হবে, আমরা জানতাম যে তুমি এরকমই কথা বলবে, কারণ লাকিন্না আনতা মুমিন, কেননা তুমি ঈমানদার, সেটাই আমরা জানি। তো তোমার জবাব শুনে আমরা নিশ্চিত হলাম, এরপরে তার জন্য জান্নাতের বিছানা হবে। সুতরাং বারজাখী জীবনটাই হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। এই যে যখন মানুষের আত্মা চলে যায় তখন বারজাখী জীবন শুরু হয়। এখন কথা হইল, কিছু কথা বলতেই হয় যে মৃত্যুর পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত রয়েছেন, তিনি সালামেরও জবাব দেন। মৃত্যুর পরে ওলিয়া উলিয়ারা জীবিত রয়েছেন, তারাও নাকি সালামের জবাব দেয়। ইয়াকুব সানুসি তিনি বলছেন যে আমার কাছে একজন বেঢপ্পা টাইপের বেদুইন লোক এসে বলছে, হে আল্লাহর ওলি, আমার জন্য একটা জায়গা ঠিক করে দিন, সেখানে আমি মৃত্যুবরণ করব। ইয়াকুব সানুসি বলছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি ভাবছি লোকটা পাগল, এই লোকটা মরবে, তো সেটা বলতে পারে কি করে। তো লোকটি বলল যে আমি আগামীকাল প্রত্যুষে মানে দ্বিপ্রহরের সময় মারা যাব, আমার জন্য একটা জায়গা ঠিক করে দিন। তো ইয়াকুব বলছে যে হ্যাঁ, আমি ঠিকই তার জন্য জায়গা করে দিলাম। তো আমি দেখি ঠিক পরের দিন ওই জায়গাতেই লোকটা যে পবিত্র হয়ে 2 রাকাত সালাত আদা করে ওই জায়গাতে মৃত্যুবরণ করেছে। তো আমি যখন তাকে কবরে দিচ্ছিলাম, মাটি দেওয়ার সময় কবরে দাফন দিচ্ছিলাম, দাফন দিতে কবরে আমি নেমেছি। আমি যখন কবরে নেমেছি তখন দেখি সে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে উঠছে, মিষ্টি হেঁটে উঠে বলছে, আশ্চর্য হচ্ছ, আরে আল্লাহর ওলিরা কখনো মারা যায় না, তারা শুধু স্থানান্তরিত হয়, আমি কিয়ামতের দিন তোমাকে সুপারিশ করব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ফাযাইলে সাদাকাত, বিভিন্ন মসজিদে তালিমের মহাগ্রন্থ, তো বাংলাদেশে তালিমের মহাগ্রন্থ একেবারে বিরাট ধর্মগ্রন্থ হয়ে গেছে, বিভিন্ন মসজিদে বিভিন্ন মাদ্রাসায় তালিম দেওয়া হচ্ছে ওই জায়গাতে, অথচ এগুলো কাহিনীগুলো সেখানে। এর থেকে তারা প্রমাণ করতে চায় আল্লাহর ওলিরা মরে না। ঠিকই, আত্মার তো মরণ হয় না, কিন্তু দুনিয়ার আত্মার মরণ হয়। তো যেই জিনিস সেটি হচ্ছে কি, বারজাখী জিন্দেগিতে আমরা সকলেই জীবিত, শুধু রাসূল নয়। বারজাখী জিন্দেগিতে আমরা সকলেই জীবিত, শুধু রাসূল নয়। তো বারজাখী জিন্দেগির যুগটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা বলুন তো, আমরা তো আমাদের বর্তমান সময়ে বিজ্ঞান তো অনেক কিছুই বলছে, মঙ্গল গ্রহ আছে, শনি গ্রহ আছে, বুধ গ্রহ আছে। আচ্ছা টেলিফোন লাগান তো মঙ্গল গ্রহে কথা বলতে পারেন? কেন কথা বলতে পারি না কেন? মানে ওই জগৎটা আলাদা, ভিন্নতা রয়েছে, ওটা অন্য জগৎ, মানে অন্য জগতের সঙ্গে এই জগতের কোনো সম্পৃক্ততা নেই। হয়তো অনেকে দাবি করছে মঙ্গল গ্রহে যায় 1 মাস সফর করে পিকনিক করে এসেছেন কিনা তিনি বলেছেন, তার সাক্ষী কে আছে, তার প্রমাণটা কে আছে, এটি নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে। কতগুলো বিজ্ঞানীরা বলছে আমেরিকা থেকে একটা চরে যে ভ্রমণ করে এসে বলছে আমরা চাঁদের দেশে গিয়েছিলাম। তো এরকম অনেক কিছু তর্ক বিতর্ক অনেক কিছুই তো রয়েছে। তো এই যে জগৎটা ভিন্ন, তো আমরা যে দুনিয়ার জগতে রয়েছে, এই জগৎ থেকে যখন আমরা আলামে বারজাখে যখন প্রবেশ করব, তখন দুনিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, আখিরাতের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন। মানে আমরা এমন একটা অবস্থান, এমন একটা জায়গায় অবস্থান করব, যেমন ওই যে সমুদ্রের লোনা পানি আর মিষ্টি পানির মাঝখানে যদি একটা পোকা থাকে, সেই পোকাটার যেমন অবস্থা, আমাদের ঠিক বারজাখী জীবনটা এরকম। আমরা দুনিয়াতেও নয়, আখিরাতে নয়। সুতরাং
সব দিক থেকে সংযোগটা বিচ্ছিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা করাছে সহিহ হাদিসে যে যখন কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে সালাম দেন, যখন কোনো ব্যক্তি কবর জিয়ারতে যে রাসূলকে সালাম দেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাদ্দাল্লাহু রূহাহু, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মাকে ফেরত দেন। তার মধ্যে আত্মাকে যখন ফেরত দেন তখন তিনি তার জবাব দেন। এর থেকে বোঝা যায় যে রূহ বা আত্মা সব সময়ের জন্য কবরে অবস্থান করে না, বিভিন্ন জায়গাতে যায়। কার ইচ্ছাতে যায়? মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে যায়। তো এই জন্য কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত রয়েছেন, বসে আছেন মাগফিরাত নিয়ে, ক্ষমা নিয়ে, এই উদ্ভট কিছু ধারণা যেগুলো দেওবন্দিরা দিয়ে থাকে, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ বানোয়াট। কারণ বারজাকি জিন্দেগি সম্পূর্ণ ভিন্ন জিন্দেগি। এই জিন্দেগির সঙ্গে দুনিয়ার কোনো সম্পৃক্ততা নেই, এমনকি আখেরাতেরও কোনো সম্পৃক্ততা নেই। হাফিজ ইবনে হাজার আসকালানী এমনটি বলছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এমনটি বলছেন, এবং অনেক 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 দলিল আদিল্লাগুলো সামনে নিয়ে এসেছেন। সেই হিসাবে দেওবন্দীদের আকীদা বা দেওবন্দীদের বিশ্বাসকে যদি সামনে নিয়ে আসা যায় রুহের জগৎ সম্পর্কে, বারজাকি জগৎ সম্পর্কে, বা রসুলের জীবিত থাকা সম্পর্কে, তাহলে তাদের আকীদাটা মুতাজিলাদের আকীদা, তাদের আকীদাটা খারিজিদের আকীদা, তাদের আকীদাটা রাফিজিদের আকীদা, তাদের আকীদাটা মুশাব্বিহাদের আকীদা, তাদের আকীদাটা কাদারিয়াদের আকীদা। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এইরকম কোনো উদ্ভট আকীদা কখনো হতে পারে না। সে যাই হোক, আসুন না আমরা বারজাকি জিন্দেগির জন্য প্রস্তুতি নেই। মসজিদ থেকে বের হতে পারবো কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। মানে বারজাকি জিন্দেগিটা এমন দেহের সাথে একেবারে লেগে আছে, মানে কখন আত্মাটা চলে যাবে, মানে বারজাকি জিন্দেগিতে যাওয়ার জন্য আত্মা সব সময়ের জন্য রেডি। মানে আল্লাহর নির্দেশ হলেই মালাকুল মউত হাজির। তো আমরা যখন বারজাকি জিন্দেগিতে যাব, আর বারজাকে প্রবেশ করার সাথে সাথেই সবচাইতে বড় ফিতনায় প্রবেশ করতে হবে। কারণ প্রথম ফিতনা, আসমানে প্রবেশ করতে পারবো না যদি ইমানদার না হতে পারি। দ্বিতীয়ত, কবরের জবাবটা যদি আমরা ঠিকঠাক মতো দিতে না পারি, তাহলে কবরেও শাস্তি, কবরের দেহের উপরেও শাস্তি, আত্মার উপরেও শাস্তি, সব দিক থেকেই আমাদের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। অপর বর্ণনায় রয়েছে যে কবরকে, মাটিকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, কবরে যে ব্যক্তি রয়েছে আত্মা প্রবেশ করার পর অনুমোদন মানে প্রশ্নের জবাব যখন না দিতে পারবে, তখন কবরকে বলা হবে চাপ দেওয়ার জন্য। মাটি তখন এমন চাপা দেবে, এক পার্শ্বের হাড় অপর পার্শ্বের হাড়ের ভিতরে প্রবেশ করবে। এই কঠিন পরিস্থিতিতে যাতে আমাদের সম্মুখীন না হতে হয়, এজন্য আমরা সব সময়ের জন্য কবরের শাস্তি থেকে আশ্রয় কামনা করব। বারজাকি জিন্দেগিতে যাতে আমরা ভালো থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে রাখেন, সেই দোয়া যাতে আমরা সব সময়ের জন্য করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।